আমরা ফাইনাল আমরা কাপ এবার আমাদের একটা মিশন কমপ্লিট। দুই এক গোলে আমরা জয় হব, আশাবাদী আমরা। ওরে আজ দেখাইতে নিয়ে আসছি ব্রাজিল কি খেলে, দেখ তোরা শেখ। তো শুধু নেইমার না, আমাদের ভিনিসিয়াস আছে, আমাদের অনেক অজস্র প্লেয়ার আছে। আমাদের একটা ভিনিসিয়াস মনে করেন 3 জন নেইমারের জায়গা একাই দখল করতে পারে। তর্ক তো হবে, এটা স্বাভাবিক। খেলাধুলা বিনোদন, আমরা বিনোদন মজা করব, এটাই স্বাভাবিক। আজকে আসছি বন্ধুর সাথে মিশন হেক্সা পূরণের জন্য। আমরা চাই ব্রাজিল খেলুক এবং ভালো খেলুক, জিতুক। জিতে যেন আমাদের সাথে একটা খেলা আসে, তাহলে পুরো বিশ্ববাসী দেখতে পারবে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের একটা বিশ্বকাপ মঞ্চ। এটা আসলে খুব দেখার মতো একটা বিষয় হবে। ভাই যাই বলেন, ব্রাজিল এবার কাপ নিছে, 100% ব্রাজিল কাপ নিছে। এই প্রেডিকশন আপনি যেভাবেই মিলান না কেন মিলে যাবে। আমাদের এবারের টিম এবং আমাদের আঞ্চলত্তি যে ওদের যেভাবে ট্রেন করছে, আর আঞ্চলত্তির খেলা সম্পর্কে তো কেউ গেসই করতে পারবে না যে কখন কি হয়। আঞ্চলত্তি এক একটা ম্যাচে আপনি দেখবেন এক এক স্টাইলে এক একভাবে খেলাগুলো সে সাজাইছে। আগামীতে কি সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা খেলার মাঝেই দেখা যাবে। ধন্যবাদ। খেলার মাঠে এবং যুদ্ধের ময়দানে এইরকম অঘটন ঘটেই যেতে পারে। আমরা দেখেছি যে মানে চরম পরামর্শশালী রাজাও কিন্তু অনেক সময় হেরে যায়। কি বলে, বনের রাজা সিংহকেও কিন্তু অনেক সময় শিয়ালের কাছে নতি স্বীকার করতে হয়। তার মানে এই না যে সিংহ শিয়াল হয়ে গেল। এখন কোনো এক সময় 7টা গোল খেয়েছে সেজন্য 7 আপ বলবে, এটা আসলে না। যারা সত্যিকারের যোদ্ধা তারা পরাজয়টাকে মেনে নিতে পারে, এবং পরাজয়ই হচ্ছে তাদের জয়ের আবার পরবর্তী ধাপ। তো এটা আমাদের কাছে কোনো বিষয় না। কে কি বললো, আসলে আমরা বিড়ালের সাথে আসলে রাগ করে মাটিতে ভাবছি না। 2022-এর জার্সি পরছি আমি, এই বছরে 2026-এর জার্সি আমি এখনো গায়ের ভিতরে লাগাই নাই। যাই সময় আমরা এই 2026-এর বিশ্বকাপ আমরা নিতে পারবো ইনশাল্লাহ, সেই দিনকে আমরা এই নতুন জার্সি পেরবো। এর আগে আমরা নতুন জার্সি কিনবো না ইনশাল্লাহ।